এ যেন ক্যাচ মিসের মহোৎসব। টাইগারদের ফর্মে ফেরাতে ক্যারিবিয়ানদের আপ্রাণ চেষ্টা। একের পর এক জীবন দিয়ে সাদমান ইসলামকে 50 তুলে নিতে সহায়তা করা, শাহাদা দীপুর ক্যাচ হাতছাড়া করে তাকে উইকেটে থিতু হতে দেয়া, যেন বাংলাদেশের জন্য উইন্ডিজ ফিল্ডাররা এক একজন আশীর্বাদ। জ্যামাইকায় সিরিজের দ্বিতীয় টেস্ট, টানা হারে বিপর্যস্ত টাইগারদের ঘুরে দাঁড়ানোর লক্ষ্য। মাঠ ভেজা থাকায় খেলা শুরু প্রায় 5 ঘন্টা পর। টস জিতে বোলিং নয়, ব্যাটিং বেছে নিলেন টাইগার কাপ্তান মেহেদী হাসান মিরাজ। জাকির হাসানের জায়গায় সাদমান ইসলাম, শরীফুলের জায়গায় সুযোগ পেলেন নাহিদ রানা। জ্যামাইকায় পেসাররা টাইগারদের লন্ডভন্ড করে দিবে, সেই মহা বিপদ সংকেত আগেই দিয়ে রেখেছিলেন উইন্ডিজ কাপ্তান। যেই কথা সেই কাজ। শুরু থেকেই জয় মুমিনুলদের দুর্বল পয়েন্টেই আঘাত হানল ক্যারিবিয়ানরা। এলোমেলো বাংলাদেশের ব্যাটিং লাইন আপ। কেমার রোচের ইনসুইং আউটসুইং এর ভ্যারিয়েশনে মাত্র 3 রানে বোকা বনে গেলেন মাহমুদুল হাসান জয়। 8 রানে ভাঙল টাইগারদের উদ্বোধনী জুটি। জয়কে ফিরিয়ে জমে যাননি রোজ, ফাঁদে ফেলে শূন্যতে ফেরালেন মুমিনুল হককে। 10 রানে বাংলাদেশের অ্যাকাউন্টে নেই 2 উইকেট। দলীয় 25 রানে তৃতীয় উইকেট হারাতে পারত টাইগাররা, তবে ক্যাচ মিসে বেঁচে যান সাদমান ইসলাম। 35 রানে ফের জীবন পান টাইগার ওপেনার। এখানেই শেষ নয়, ক্যারিবিয়ানদের বাজে ফিল্ডিংয়ে ব্যক্তিগত 8 রানে জীবন পান শাহাদাত দীপু। তার ক্যাচ ছেড়ে দেন আলিক আখানেজ। ক্যাচ মিস, বাজে ফিল্ডিং এর ফায়দা অবশ্য তুলে নিতে ভুল করেননি সাদমান। জাকির হাসানের জায়গায় সুযোগ পেয়ে 93 বলে তুলে নেন 50। ম্যাচে কিছুটা স্বস্তি খুঁজে পায় টাইগাররা। আলোক স্বল্পতায় 10 ওভার আগে শেষ হয় প্রথম দিনের খেলা। সাদমানের অপরাজিত 50, দীপুর 12 রানে দিন শেষে টাইগারদের সংগ্রহ 2 উইকেটে 69 রান। মাহমুদুল হাসান সজীব, 71।